যিনি অন্ধকার যোগকে কোরআনের আলো দিয়ে পরিবর্তন করেছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজনের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ। জিলহজ মাস কোন মাস? আর কি মাস? কোরবানির মাস, হ্যাঁ, ঈদের মাস, হজের মাস, তাওয়াফের মাস, বেশি বেশি জিকির করার মাস এই জিলহজ মাস। দিনী ভাইরা, আশা করি আপনারা বেশি বেশি আমল করতেছেন, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেছেন। অন্য সারা বছর একভাবে যাবে, আর এই জিলহজের 10 দিন অন্যভাবে যাবে, কেননা এর গুরুত্ব বেশি। আপনার বাসায় যখন মেহমান আসে, মেহমান আসলে খাওয়া দাওয়ার আয়োজন আগের মতো হয় না পরিবর্তন হয়? পরিবর্তন হয়। ঠিক তেমনিভাবে এটা হচ্ছে মেহমানের থেকেও বেশি গুরুত্ব মর্যাদার এই মাস জিলহজ মাস। এই 10 দিন, এই 10 দিন প্রস্তুতি নেবেন বেশি বেশি আমল করার, ইবাদত করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যে বিষয় আলোচনা করার চেষ্টা করব এটা হচ্ছে আল উদহিয়া, কোরবানি সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি, এবং আমার কোরবানি। নুসুক মানে হচ্ছে কোরবানি। ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, আমার জীবন। ওয়া মামাতি, আমার মরে যাওয়া। এই মোট কয়টা জিনিস হলো? 4টা। 1 নাম্বার সলাতি, আমার সলাত। ওয়া নুসুকি, আমার কোরবানি। ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা। ওয়া মামাতি, আমার মরে যাওয়া। লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহু আকবার। এই হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। কোরবান সলাতের সাথে আল্লাহর একত্ববাদ, একমাত্র আল্লাহর জন্য সলাত। ওয়া নুসুকি, আমার কোরবানি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য। ওয়া মামাতি, আমার মরে যাওয়াও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন। রব মানে প্রতিপালক, আল আলামিন সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর যিনি প্রতিপালক, সারা পৃথিবীতে যিনি বৃষ্টি বর্ষণ করেন, সারা পৃথিবীর মানুষকে যিনি বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কোরবানি, আমার সলাত। ঠিক না বে ঠিক? দিনী ভাইয়ের আমার, এই আয়াত থেকে শিখার অনেক বিষয় রয়েছে। অনেকে সলাত আদায় করে মানুষ দেখানোর জন্য, যে আমার মুসল্লি বলবে, আমাকে ভালো মানুষ বলবে। পৃথিবীর মানুষ কে কাকে ভালো বলল তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু আল্লাহর দরবারে যদি কেউ ভালো হয় তাইলে তার মর্যাদা কেমন হবে, তার জন্য পুরস্কার কেমন রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তোমার সলাত যাতে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য না হয়, তোমার নামাজ যাতে ভালো, তোমাকে লোকেরা ভালো বলুক এই কথা শোনার জন্য না হয়, এই অন্তরের মধ্যে যাতে রিয়া না থাকে, যে আমার রুকু, আমার সেজদা মানুষ দেখবে আর আমাকে ভালো মুসল্লি বলবে, এই জন্য যাতে না হয়। আমার নামাজ হবে, সলাত হবে আল্লাহর জন্য। তাহলে নামাজের মধ্যে ইখলাস জরুরি আছে না নাই? ইখলাস। ফা'বুদিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। মুখলিসিনা লাহুদ্দিন,
সালাত, কোরবানি, হজ, যাকাত, বেঁচে থাকা, মরে যাওয়া, মুখলিসিন আলাহুদ্দিন, দিনটাকে খালেস করে দাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমাদের নামাজ কবুল করবেন কে? তাহলে মানুষকে দেখানোর জন্য কেন? মানুষ তো কবুল করার সাধ্য রাখে না। যাকে দেখাইতে চান তার নামাজ কে কবুল করবেন? তাহলে সে নিজেই আল্লাহর নিকট কবুল করানোর জন্য প্রস্তুত। সে নিজেই আল্লাহকে সেজদা দেয়, সে নিজেই আল্লাহকে রুকু দেয়, আপনি তাকে কেন দেখাবেন? আমার সালাত আল্লাহকে দেখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তারপর এই আয়াতের দ্বিতীয় বক্তব্য হচ্ছে ওয়া নুসুকি, আমার কোরবানি। এখন কোরবানি, সুবহানাল্লাহ, নিয়ত যদি ঠিক না থাকে, নিয়ত যদি এটা হয় লোকেরা কি বলবে কোরবানি না দিলে, কোরবানি বাতিল। 500 কোটি টাকার গরু হইল, একবার মার্কেটে সবচেয়ে সেরা গরু ছাগলও যদি কিনে নিয়ে আসেন, হ্যাঁ, তারপর রাজস্থান থেকে, আরব দেশ থেকে যদি উট কিনে নিয়ে আসেন, আর আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো, লোকেরা বলবে ওই অমুক গ্রামের, অমুক পাড়ার, অমুক সর্দার সাহেব, অমুক ভুঁইয়া সাহেব, অমুক পয়সা হাজারি সাহেব, কোটিপতি সাহেব বিশাল উট দিয়ে গরু কোরবানি দিয়েছে, এই যদি নিয়ত হয় সব বাতিল। আপনার সমস্ত প্রচেষ্টা, সমস্ত অর্থ, কষ্ট সব বাতিল হয়ে যাবে, আল্লাহর দরবার কবুল হবে না। কেননা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলে দেন, আপনি সতর্ক করে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সালাত এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। লিল্লাহ মানে কার জন্য? এই জন্য বলেন লিল্লাহি তাকবীর, মানে আল্লাহর জন্য তাকবীর। কার জন্য তাকবীর? আল্লাহর জন্য তাকবীর। লিল্লাহি রব, লিল্লাহি রব, আল্লাহর জন্য। আল্লাহ কে? নি রব্বিল আলামিন, যিনি সারা বিশ্বের প্রতিপালক, যিনি সবার জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন, বেঁচে থাকার ব্যবস্থা করেছেন। ঠিক না বেঠিক? দিনী ভাইরা আমার, ওয়া নুসুকি, আমার কোরবানি আল্লাহর জন্য হবে। তাইলে গরু কেনার আগে কোরবানি যারা দিবেন তারা এখনই নিয়ত চেঞ্জ করেন। ইমাম বুখারী তার বুখারী শরীফের প্রথম হাদিস নিয়ে এসেছেন, সহিহ আল বুখারীর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করবে নিয়তের উপরে। সুবহানাল্লাহ। এখন ইমাম বুখারী কেন প্রথম হাদিস নিয়তের উপরে নিয়ে এসেছেন? কেননা এই হাদিসের প্রথম শব্দটায় অনেক ইম্পর্ট্যান্ট, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করবে কিসের উপরে? নিয়তের উপরে। তো কোরবানি আমল না আমল না? আমল। নামাজ সালাত আমল না আমল না? আমল। পিতামাতার সেবা আমল না আমল না? আমল। আপনি যদি ভাবেন যে আব্বার সম্পদ ভোগ করব, সেবা না করলে কেমন দেখায়, লোকেরা কি বলবে, তাহলে আপনার এই যে খেদমত সেবা সব বরবাদ হয়ে যাবে। আপনাকে করতে হবে আল্লাহর জন্য, এটা আমি আল্লাহর আদেশ পালন করতেছি, এটা আমার উপর আল্লাহর দেওয়া দায়িত্ব, এটা আমার ইবাদত, এটা আমার আমল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করবে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক আমলকারী ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। এখন গরু কেনার আগে, কোরবানি যারা দিবেন, কোরবানির প্রস্তুতি নেওয়ার আগে যদি নিয়ত হয়, ইরাদা হয়, আমার গরু কিনা, আমার হাটে যাওয়া, আমার এই কষ্ট সব কিছু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, তাইলে কোরবানি কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহর জন্য হবে। আরো কেউ কেউ অভাবী আছে, করজদার আছে, ঋণগ্রস্ত মানুষ আছে না নাই? এখন সে সমাজের ভয়ে কোরবানি দিতেছে, যে লোকেরা কি বলবে। যদি সমাজের ভয়ে কোরবানি দেয়, লোকেরা কি বলবে এই কথা ভেবে কোরবানি দেয়, তার কোরবানি বাতিল। কেননা এখানে আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আনন্দের সাথে আল্লাহর জন্য কোরবানি করতে হবে, আনন্দের সাথে আল্লাহর জন্য সালাত আদায় করতে হবে।
মুখ বেজার করে লোকেরা কি বলবে এ কথা ভেবে করলে হবে না। আপনার অভাব, এখন আপনি ভাবতেছেন যে মানুষ আমারে কি বলবে যদি কোরবানি না দিই, পকেটে টাকা পয়সা নেই। হ্যাঁ, মন খারাপ করে আপনি ধার খরচ করলেন, মন খারাপ করে আপনি টাকা পয়সার ব্যবস্থা করলেন, আর মন খারাপ করে আপনি কোরবানি দিলেন। মানে আপনি শরমের ভয়ে, সমাজে টিকে থাকার লজ্জায় আপনি যদি কোরবানি করেন মন খারাপ করে, তাহলে এই কোরবানি আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। আল্লাহর নিকট যদি কবুল করাতে হয় তাইলে হাসি খুশি মনে আল্লাহর জন্য কোরবানি করতে হবে, লিল্লাহি রাব্বিল আলামিন। শর্ত এটা, কোরবানি কবুল করাতে চাই কি চাই না আমরা? তাইলে ওই কোরবানি কার জন্য হবে? কার জন্য হবে? তাহলে নিয়ত পরিবর্তন করবেন ইনশাআল্লাহ, ইখলাসের সাথে কোরবানি করবেন। আপনি গরুতে না পারলে গরুতে দেওয়া কি ফরজ? ফরজ না। আপনি ছাগল দিয়ে দেওয়া বেশি উত্তম। আরও একা একা একটা প্রাণ একজন ব্যক্তির পক্ষে যদি দেওয়া হয় এটা বেশি উত্তম, ভেজাল মুক্ত। ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের দেশে ছাগলের গোশত পছন্দ করে কম, এই জন্য আর যত সমস্যায় হোক গরুতে যাইতে হইব। ওইটাও জায়েজ, নিষিদ্ধ না। দিনী ভাইরা আমার, কোরবানি কার উপর ওয়াজিব? এখানে অনেকের মত হচ্ছে যার নিকট নেশাব পরিমাণ সম্পদ আছে, মানে যারা যাকাত প্রদান করে। আরেকটা মত হচ্ছে যে কোরবানি তারাই দিবে যার সমর্থ রয়েছে। এখানে সমর্থ বলতে বুঝিয়েছেন ওলামাগণ যে তার কোনো ঋণ নেই, অভাব নেই, এবং তার নিকট 2-4 দিনের খানা মজুদ আছে, মানে চলতে কোনো অসুবিধা হবে না। তার ইনকাম সোর্স আছে, যে বাসা রুম ভাড়া দিচ্ছে, অথবা তার চাকরি আছে, অথবা তার যে ক্ষেত খামার থেকে ইনকাম আসতেছে, তার চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেয়। একটা বকরি কিনে 12-13 হাজার টাকা দিয়ে, একটা গরুতে যদি শরিক হয় 14-15 হাজার টাকা দিয়ে, তাহলে তার সামনে চলার পথ কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তার খাদ্যের কোনো সংকট দেখা দিবে না। তাহলে তার উপরেই কোরবানি করা কি ওয়াজিব। এখন এটা আপনারাই বুঝে নিতে পারবেন কার উপর কোরবানি করা ওয়াজিব। কিন্তু কোরবানির জন্য যে চেষ্টাটা করা হয়, এই চেষ্টাটা যদি সালাতের জন্য, নামাজের জন্য করতো, তাইলে সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি পাওয়া যায় সবচেয়ে বেশি আমাদের দেশে পাওয়া যেত। ঠিক না বে ঠিক? কোরবানি করার কি চেষ্টা রে বাবা! আর একটা চেষ্টা করে আমাদের দেশের লোকেরা, বলতাম শুনবেন, আর একটা জানাজার চেষ্টা। মনে করেন দেশে মারা গেছে, ওই টিকিট কেটে হইলেও বহুত কষ্ট, মানে প্রয়োজনে লাশ ঝুলে রাখবে। হ্যাঁ, ওই যে 5,000-6,000 রিয়েল দিয়ে আর 1-1.5 লাখ টাকা দিয়ে টিকিট কেটে দেশে আসে, জানাজা উপস্থিত হয়, অথচ ফজরের নামাজে যায় না একই লোক। আছে না নাই? তো জানাজা ফরজ না ফজরের নামাজ ফরজ? তো জানাজার জন্য 1 লাখ টাকা খরচ করে, আর ফজরের নামাজ তার মসজিদ পাশেই, ওইখানে যায় না। মানে কত নাম্বারের বেকুফ আল্লাহ ভালো জানে। এই জন্য ভাই, যেটা বেশি গুরুত্বপূর্ণ না আমরা এটাকে বেশি গুরুত্ব দিয়ে দিয়েছি, আর যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটাকে আমরা গুরুত্ব দিই নাই। এই ধরনের ভেজাল আরও আছে না নাই? নিজের বাবা রেখে অন্য আর পীর বাবার নিকট যায়, আপন বাবার কোনো গুরুত্ব নেই। আছে না নাই? আছে। জানাজার নামাজ থেকে, ফজরের নামাজ থেকে, জোহরের নামাজ থেকে বেশি গুরুত্ব দেয় জানাজার নামাজকে, সলাত থেকে। হ্যাঁ, তারপর জাকাত থেকে। অনেকের উপর জাকাত ফরজ, জাকাত দেয় না, কিন্তু 10টা গরু কোরবানি দেয়। আছে না নাই? আছে। কোরবানি করা কি ফরজ? ফরজ না। জাকাত দেওয়া কি? তা আপনি যে জাকাতের টাকা মেরে তারপর কোরবানির ব্যবস্থা করলেন, তার মানে হচ্ছে এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? ঠিক না বে ঠিক? আল্লাহ হেদায়েত দান করুন। দিনী ভাইয়ের আমার, তাইলে আপনি একটা বকরি দিয়ে কোরবানি দেন, 10,000, 8,000, আরও সস্তা দিয়ে কেনেন। একটা জান, একটা প্রাণ যদি আল্লাহর রাস্তায় রক্তবান, আর আপনার ইখলাস থাকে, আপনার নিয়ত ঠিক থাকে, আল্লাহর জন্য কোরবানি থাকে, কোনো দুর্নীতি করা টাকা থেকে না হয়, তাইলে আল্লাহ আপনার কোরবানি ইনশাআল্লাহ কবুল করবেন।
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আল্লাহর জন্য কোরবানি করবেন, তাইলে ওই কোরবানির মধ্যে হালাল টাকার প্রয়োজন আছে না নাই? নিয়ত ঠিক করার প্রয়োজন আছে না নাই? আপনার আত্মীয় স্বজন অথবা আপনার বন্ধু বান্ধব যদি জানতে পারে যে আপনি তাকে আসলে ভালোবাসেন না, তাইলে কি আপনার সাথে সম্পর্ক থাকবে? থাকবে না। সে তো বলবে যে আমার সম্পদের জন্য অথবা আমার ভালোবাসা পাওয়ার জন্য অথবা কোনো দুনিয়ার লাভে আমাকে সে পছন্দ করে, ভালোবাসে, আই লাভ ইউ বলে সালাম দেয়, তাইলে আর ওই ভালোবাসা টিকবে না। কিন্তু এখানে যদি ইখলাস থাকে যে না ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তাইলে এই ভালোবাসা টিকবে এবং এটার জন্য নেকি রয়েছে। ঠিক না ভাই? ঠিক ভাইয়ের আমার, ঠিক তেমনিভাবে আপনার কোরবানি যদি আল্লাহর জন্য হয়, অন্তরের খবর কে রাখেন? আল্লাহ রাখেন। আপনার কোরবানি যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় আপনাকে দিবেন। তাহলে কোরবানি হচ্ছে এক ভাগের ওলামাদের মতে যে যাদের উপর নেসাব পরিমাণ সম্পদ রয়েছে, মানে যাদের উপর যাকাত ফরজ, তারা কোরবানি দিবে। আরেক দলের মতামত হচ্ছে যে না, যাদের সমর্থ রয়েছে, তো সমর্থর ব্যাখ্যা করেছেন, তাফসির করেছেন যে সে দৈনন্দিন খাবার দাবার তার পুরো মাস চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না, যদি একটা বকরি কিনে আল্লাহর রাস্তায় জবাই করে কোরবানি দেয়, তাইলে সে আল্লাহর জন্য কোরবানি করবে। এটা হচ্ছে সমর্থ। এখন আপনারাই ধরে নেবেন, বুঝে নেবেন সমর্থবান কারা আছেন। এর জন্য পাস্তাপাস্তি করার, মারপিট করার, ঋণ করার, কষ্ট করার কোনো দরকার নেই, কিন্তু অনেক বড় ফজিলত, সওয়াব। আপনি যদি কোরবানির আওতায় পড়েন, আপনার যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, ক্যাপাসিটি থাকে, আপনি করবেন। তাহলে লোক দেখানো, লজ্জা শরমের মানুষ দেখানোর জন্য কোরবানি করার কোনো প্রয়োজন নেই। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। আপনার অন্তরের খবর কে রাখেন? আল্লাহ রাখেন। দিনী ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের সমর্থ রয়েছে, যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তারা যদি কোরবানি না করে, মানে নেশাব পরিমাণ সম্পদ আছে, কোরবানি করার সমর্থ আছে, সে যদি কোরবানি না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যাতে আমাদের ঈদগায় না আসে। সুবহানাল্লাহ। এটা কোরবানির গুরুত্ব বুঝিয়েছেন তিনি। মানে যার সমর্থ আছে, পালানোর সুযোগ নেই, অবশ্যই সে কোরবানি করবে। এই হাদিসের ভিত্তিতে ওয়াজিব বলা হয়েছে, অবশ্যই কোরবানি করতে হবে। যার সমর্থ রয়েছে, নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, করবেন তো ইনশাল্লাহ। দিনী ভাইয়ের আমার, এই কোরবানি করতে গিয়ে যাতে আমাদের বাড়াবাড়ি না হয়। দেখবেন গরু কেনার পর এই শিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের মালা, গলার মধ্যে মালা দিয়ে পুরা গ্রাম চষে বেড়ায়, সর্দার বাড়ির গরু, অমুক বড় বড় সাহেবের গরু। তা আপনি কি গ্রামের লোকদেরকে দেখানোর জন্য গরু কিনলেন না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। মানুষকে কেন দেখাবেন? যত তাকওয়ার সাথে, ইখলাসের সাথে আমল করবেন, তত বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। দিনী ভাইরা আমার, তারপর কোরবানির গোশতের ভাগ কয় ভাগ করবেন? কয় ভাগ করবেন? 3 ভাগ। এটা সুন্নাহ। সুন্নত হচ্ছে যে 3 ভাগ করবেন, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ পাঠিয়ে দিবেন। এখন আত্মীয় স্বজন গরিব হোক ধনী হোক, চাইলে 1 ভাগ প্রধানমন্ত্রীর জন্য পাঠিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। বিরোধী দলীয় নেত্রীর জন্য পাঠিয়ে দিতে পারবেন, উনি তো আবার বাইরে হতে পারতেছেন, এখন পারলে পাঠাই দিবেন, জায়েজ। এ কথা বলতে পারবেন না সে তো অনেক ধনী, একদম যত বড় ধনী লোকে হোক, আত্মীয় স্বজন দিতে পারবে না? পারবে না? পারবে। আপনার করা কোরবানি থেকে আত্মীয় স্বজনের জন্য দিবেন। দ্বিতীয় নাম্বার, ফকির, যারা অভাবগ্রস্ত, পুরা বছরও গোস্ত চোখে দেখে না, এমন ধরনের লোক আছে না নাই? অভাব, তাদেরকে খুঁজে খুঁজে দিবেন, অনেক নেকি, অনেক সওয়াব। তারপর নিজের জন্য রাখবেন। কতদিন রাখতে পারবেন নিজের ভাগ? যতদিন মন চায় অতদিন রেখে খাইতে পারবেন, জায়েজ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অভাব, একসময় অভাব ছিল, তখন তিনি বলেছেন তোমরা 3 দিনের বেশি রাখতে পারবে না,
তার মানে যাতে করে যারা অভাবী আছে দিয়ে দেয়, বন্টন করে দেয়। পরে যখন অভাব চলে গেছে, দুর্ভিক্ষ চলে গেছে, আল্লাহর নবী বলেছেন যে কোরবানির, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেক হাদিস আছে যে 15 দিন, 15 দিনের মাথায় এই যে গরুর কি বলে ওঁটের পায়া অথবা আরও যে গোশত রয়েছে এগুলিকে 15 দিন পরও খেয়েছেন, এই ধরনের বর্ণনা এসেছে। আপনি দীর্ঘদিন রেখে 1-2 মাস রেখে আরও বেশি রেখেও খেতে পারবেন, ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, বৈধ জায়েজ। তারপর নিজের বাসায় পাকশাক করে মেহমান আসলে মেহমানদারি করতে পারবেন, যেই হোক সে। দিনই ভাইয়ের আমার, আরেকটা কথা খেয়াল করবেন, কোরবানির গোশত থেকে যে জবাই করবে, তারপর যারা গোশত কাটবে কুটবে, শ্রমিক রয়েছে যারা, তাদেরকে কোরবানির গোশত থেকে তার শ্রমের বিনিময়ে দেওয়া যাবে না। কিসের বিনিময়ে দেওয়া যাবে না? শ্রমের বিনিময়। শ্রমের বিনিময়ে টাকা দিতে হবে, কেননা আপনার কোরবানি কার জন্য হয়েছে? তা আপনি বিতরণ করবেন কার জন্য? আল্লাহর জন্য বিতরণ করতে হবে। ফকিরকে দিবেন আল্লাহর জন্য, আত্মীয় স্বজনকে দিবেন আল্লাহর জন্য, আপনিও খাবেন আল্লাহর জন্য। কিন্তু আপনার এই যে পারিশ্রমিক হিসাবে কোরবানির মাংস গোশত কাউকে দেওয়া যাবে না। মনে থাকবে? অনেকে আবার এই যে বলে যে 2 কেজি গোশত ধরায় তো, মানে অল ইন ওয়ান, একটার থেকে 2টা কাজ শেষ। এটা হবে না। কোরবানির গোশত থেকে কোরবানির চামড়াও দেওয়া যাবে না, কোরবানির চামড়াও বিক্রি করা যাবে না। অনেকে চামড়া বিক্রি করে না, করার পর সেই 3খানা টাকাতে কেন আপনি চামড়া পাঠিয়ে দেন, সে বিক্রি করো। আপনি গোশত, চামড়া, হাড্ডি যা কিছু আছে সব দান করতে হবে আর নিজে ব্যবহার করতে হবে, খেতে হবে। আপনি বিক্রি করতে পারবেন না, বিনিময় নিতে পারবেন না, টাকা নিতে পারবেন না। আপনি চামড়া এই 3খানা দিয়ে দিতে পারবেন, গরিব মিসকিনকে দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। বিক্রি করা নিষিদ্ধ। দিনী ভাইয়ের আমার, তারপর একটা গরুতে কয় ভাগ? 7 ভাগ। একটা মহিষে 7 ভাগ, একটা উটে 7 ভাগ। এই 3 প্রকার পশু 7 ভাগ। উট যদি কিনতে পারেন 7 জনে মিলে ভালো কথা, আলহামদুলিল্লাহ। আর নাইলে মহিষ, আর নাইলে গরু 7 ভাগ। আর যদি একা দিতে চান তাহলে কি কিনতে হবে? বকরি কিনতে হবে। কি কিনতে হবে? বকরি কিনতে হবে। আর সমর্থ না থাকলে তো নাই। কোরবানির আলোচনা শুনতে গিয়ে একবার এক লোক দাঁড়ায় বলতেছে, হুজুর এই বছর তো গরুর দাম অনেক বেশি, কিতাবের পৃষ্ঠা উল্টে একটু দেখেন হাঁস মুরগার কথা আছে কিনা। কত চালাক মুসল্লি দেখছেন, কিতাবের পৃষ্ঠা নাকি উল্টে দেখতাম হাঁস মুরগির কথা আছে কিনা। এত বছর ধরে দেখলাম, এটা দেখা হয় নাই। চালাক মুসল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। আপনার সামর্থ্য না থাকলে কিতাবের পৃষ্ঠা উল্টানোর দরকার নাই। আপনার যা সামর্থ্য আছে তা দিয়ে কোরবানি দিবেন। যদি না থাকে আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে কোরবানি করার সমর্থবান বানিয়ে দাও। রিজিকের মালিক কে? আল্লাহ। দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস চান, যে বান্দা আমার জন্য করে কিনা, বান্দা আমাকে রুকু করে কিনা, আমাকে সেজদা করে কিনা, আমার জন্য কোরবানি করে কিনা। এই যে জবাইয়ের সময়, এই যে জবাইয়ের সময়টাও ইম্পর্টেন্ট মুহূর্ত। ওই সময় যদি বাবার নামে জবাই করে হবে? হবে না। কার নামে জবাই করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নামে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে জবাই করতে হবে, আল্লাহর জন্য জবাই করতে হবে। সুবহানাল্লাহ, এটা তাওহীদ। দেখেন ভাইয়ের আমার, জেনা অনেক বড় পাপ, আর জেনাকে আল্লাহ অনেক ঘৃণা করেন। কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে, ওই পাপ থেকে বেশি না। জেনা অনেক বড় পাপ, নিকৃষ্ট পাপ, এটাকে আল্লাহ অবশ্যই ঘৃণা করে। কিন্তু দুনিয়াতে পৃথিবীর জমিনে একটা পাপ আছে, ওই পাপ থেকে বেশি না। চুরি, ডাকাতি, পরের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা, দখল করা নিশ্চয় বড় পাপ, অবশ্যই আল্লাহ অপছন্দ করে। কিন্তু পৃথিবীর জমিনে একটা পাপ আছে, ওই পাপ থেকে বেশি ঘৃণা করেন না। মদ খাওয়া অবশ্যই বড় পাপ, হারাম,
নিষিদ্ধ, আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ রাগান্বিত হন। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা পাপ আছে যে পাপ থেকে বেশি আল্লাহ রাগ হন না। সুদ নিশ্চয় বড় পাপ, অনেক বড় গুনাহ, হারাম, আল্লাহ অপছন্দ করেন। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা পাপ আছে যে পাপ থেকে বেশি আল্লাহ অপছন্দ করেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই পাপ যতটা ঘৃণিত, সুদ ততটা ঘৃণিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৃথিবীর জমিনে এমন একটা পাপ আছে যেই পাপ অনেক বেশি ঘৃণিত, অনেক বেশি অপছন্দ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা জেনা থেকে বেশি নয়, যেটা চুরি ডাকাতি থেকে বেশি নয়, যেটা সুদ থেকে বেশি নয়, এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক। আল্লাহ বড় অপছন্দ করেন। আল্লাহ জেনা করলে যতটা না রাগ হন, শিরিক করলে তার থেকে বেশি রাগ হন। সুদ খেলে যতটা না রাগ হন, শিরিক করলে আল্লাহ তার থেকে বেশি রাগ হন। অন্যায়ভাবে হারাম যদি কেউ ভক্ষণ করে, আল্লাহ যতটা না রাগ হন, শিরিক করলে তার থেকে বেশি রাগ হন। এজন্য দিনী ভাইয়ের আমার, নিজের জীবন ব্যবস্থাকে সাজান, তাওহীদ দিয়ে সাজান, শিরিক মুক্ত জীবন ব্যবস্থা করেন। আপনি গরু নিয়ে বাবার দরবারে কেন দৌড়াইতেছেন? আপনি খাসি নিয়ে, মুরগি নিয়ে বাবার দরবারে, পীরের দরবারে কেন দৌড়াইতেছেন? কেন শিরকের সাথে লিপ্ত হলেন? আপনি কি জানেন না এটা জেনা থেকে বড় পাপ? আপনি কি জানেন না এটা সুদ থেকে বড় পাপ? আপনি কি জানেন না এটা চুরি ডাকাতি থেকে, পৃথিবীর সমস্ত পাপ থেকে বড় পাপ হচ্ছে শিরক? ঠিক না বে ঠিক? ভাইয়ের আমার, এই জন্য আসেন, কোরবানি আল্লাহর জন্য করেন, আল্লাহর দরবারে কোরবানি করেন। আল্লাহর দরবার হচ্ছে সেরা দরবার, আল্লাহর দরবার হচ্ছে কবুল হওয়ার দরবার, আল্লাহর দরবার হচ্ছে বৈধ দরবার। আল্লাহর দরবার ব্যতীত পৃথিবীর সব দরবার বাতিল। ঠিক না বে ঠিক? আল্লাহর দরবারে আসেন, আল্লাহর জন্য কোরবানি করেন, আল্লাহর জন্য দান খয়রাত করেন, আল্লাহর জন্য কোরবানির গোশত বন্টন করেন, মানুষকে দেখানোর জন্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা আমার, এই মাস কোরবানির মাস, হজের মাস, তারপর বেশি বেশি জিকির করার মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই মাসে এই যে আরাফার দিনে রোজা রাখবে, তো আরাফার দিনের রোজা নিয়েও আবার দেখলাম যে প্রশ্ন করতেছে, হুজুর 8 তারিখ না 9 তারিখ? সৌদি আরবে যদি এই তারিখ হয়, আমাদের দেশে তো এই তারিখ, তাহলে আপনি 2 দিন রাখেন, 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, যে দিনে পড়ে। এখন রাজি আছেন ইনশাল্লাহ? কয় তারিখে রাখবেন? সহজ উত্তর, 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন। এখন 8 তারিখ যদি আরাফাত হয় আলহামদুলিল্লাহ, 9 তারিখ হইল আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর ঈদের দিন রাখা যাবে না। আরাফাত দিনে রোজা রাখার অনেক ফজিলত, অনেক বড় নেকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার মাধ্যমে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর জন্য আমল করুন, রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত আমল করুন। একটা সেজদাও যদি দেন আল্লাহর জন্য দিবেন, একটা রুকুও যদি দেন আল্লাহর জন্য দিবেন, একটা মাসিও যদি মারেন আল্লাহর জন্য মারবেন, কোনো মানুষকে দেখানোর জন্য না, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য না। রাজি আছি ইনশাআল্লাহ? ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে কাউসার, হাউজে কাউসার আল্লাহ কাকে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাউজে কাউসার খাইতে চাই কি চাই না আমরা? তাহলে শিরিক মুক্ত জীবন গড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যদি হাউজে কাউসার চাই, তাহলে কোরবানি আল্লাহর জন্য করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যদি হাউজে কাউসার চান, তাহলে সালাত আল্লাহর জন্য আদায় করতে হবে, আল্লাহর জন্য বেঁচে থাকতে হবে, আল্লাহর জন্য মরতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। কার জন্য? আল্লাহর জন্য। লিরাব্বিকা, হে নবী আপনি আপনার রবের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য সালাত আদায় করো। ওয়ানহার, এবং রবের জন্য, আল্লাহর জন্য কোরবানি করো। ওয়ানহার, কোরবানি করো। তাহলে কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। ইন্না শানিআকা হুয়াল আবতার। দিনী ভাইয়ের আমার,
এজন্য যাতে করে আমাদের সলাত, আমাদের কোরবানি এগুলি আল্লাহর জন্য হয়, একমাত্র আল্লাহর জন্য হয়, তাইলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদেরকে দান করবেন। আর যদি শিরক থাকে, লৌকিকতা থাকে, মানুষকে দেখানোর জন্য হয়, আপনার এত কষ্টের রুকু, সেজদা, ওযু, এত কষ্টের টাকা পয়সা জোগাড় করে কোরবানি সব বাতিল হয়ে যাবে। লৌকিকতা থাকলে হবে না। এজন্য যারা ভাগে কোরবানি দিবেন সবাই মিটিং করবেন, পরামর্শ করবেন, বলে ভাই নিয়ত চেঞ্জ করেন, নিয়তের মধ্যে যদি আল্লাহর দিকে নিয়ত ফিরান, আমার কোরবানি আল্লাহর জন্য হচ্ছে, আমি আল্লাহকে ভয় করে কোরবানি দিচ্ছি, আল্লাহর বিধান পালন করতে যাচ্ছি। কেননা আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত যদি না বলতে পারেন তাকে স্মরণ করিয়ে দেন, আল্লাহ কোরআনুল কারীমে ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াত দিয়ে রেফারেন্স দেন। 7 জনে বসেন যারা ভাগে কোরবানি দিবেন, এই আয়াত থেকে রেফারেন্স দিয়ে তাকে স্মরণ করিয়ে দেন, ও আমার শরীক ভাইয়েরা, আপনাদের নিয়ত পরিবর্তন করেন, আপনাদের ইরাদা পরিবর্তন করেন, যে ফসল্লি লিরব্বিক, আমরা যে ঈদের সালাত আদায় করব, আমরা যে অন্য সালাত আদায় করব আল্লাহর জন্য আদায় করব, ওয়ানহার, এবং কোরবানি যে দিব আল্লাহর জন্য দিব। কার জন্য দিব? আল্লাহর জন্য দিব। বসে পরামর্শ করবেন, তাহলে ইনশাল্লাহ নিয়তের পরিবর্তন আসবে না? আসবে না? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। আপনার ইরাদা, নিয়ত এগুলো যদি পরিপোক্ত হয়, আল্লাহর জন্য হয়, তাইলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। নিয়ত ঠিক থাকলে নেকি পাওয়া শুরু, নিয়ত ঠিক নাই, নেকি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদের অন্তর পরিবর্তন করার, কলবটাকে, অন্তরটাকে আল্লাহর দিকে দেওয়ার তৌফিক দান করুন। দিনী ভাইরা আমার, ইস্তেগফার করবেন, তেলাওয়াত করবেন, তারপর তাহাজ্জুদ পড়বেন। এই কয়দিন, এই হজের মাসের, এখন আজকে মনে হয় 5 তারিখ 6 তারিখ চলে গেছে, আর বাকি 4-5 দিন আপনার হাতে রয়েছে। এটাকে আপনি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ দিন হিসাবে নিয়ে নেন। বেশি বেশি ফ্যামিলির লোকদেরকে নিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন। আপনার পুরা বছরের অতীতের করা গুনাহ খাতার জন্য অনুতপ্ত হন, আল্লাহর নিকট হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহ খাতা মার্জনা করে দাও, আল্লাহ আমি পাপ করতে করতে আমার জীবন অন্ধকার করে ফেলেছি, আমাকে আলোর পথ দেখিয়ে দাও। আল্লাহর নিকট ইস্তেগফার করেন। আমরা প্রত্যেকে নিজের সওয়াবের কাজ, নেকির কাজ, গুনাহের কাজ, আমরা কে কতটুকু নেকির কাজ করেছি এই বিষয়ে আমরা প্রত্যেকেই নিজের বিষয় জানি কি জানি না। তাইলে আল্লাহর নিকট নিজের পাপের কথা উঠি, আল্লাহ নিজের গুনাহের কথা পেশ করেন, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন। এই মাস অত্যন্ত বরকতের মাস, এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলির কসম খেয়েছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এই দিনগুলির শপথ করেছেন এই জন্য যে গুরুত্বপূর্ণ দিন। কসম খাওয়া হয় কোনো কিছুকে যদি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বোঝাতে যায়। দিনী ভাইরা আমার, এজন্য আসি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করি, আর শিরক মুক্ত জীবন যাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাআন্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে পড়ে গেলে কিছু থাকবে? থাকবে না, বরবাদ হয়ে গেল। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাআন্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক, পাখিরা তাকে ছু মেরে নিয়ে গেল। ঈগল পাখি দেখছেন না কিভাবে ধরে শিকার করে নিয়ে যায়, তারপর একদম ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। তারপর আরও আছে বিভিন্ন ধরনের বড় বড়, এই যে সমুদ্রের মধ্যে দেখবেন বড় বড় মাছ শিকার করে পাখি, পুরা বিশাল মাছ খেয়ে ফেলতেছে। ফাতাখতাফুহু আত-তায়র, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা যেন আকাশ থেকে পড়ে গেল, পাখিরা তাকে ছু মেরে নিয়ে গেল। আও তাহওয়ি বিহি আর-রিহ, অথবা বাতাস তাকে উড়িয়ে এমন কোনো দূরবর্তী স্থানে পৌঁছিয়ে দিল যার কোনো ঠিক ঠিকানা নেই। আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এই বড় মহা পাপের সাথে যারা লিপ্ত, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না।
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা আল্লাহর জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যে পর্যন্ত সুঁয়ের সংকীর্ণ ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। সুঁয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কি সম্ভব? সম্ভব না। ঠিক তেমনিভাবে যারা শিরক করবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, তারাও আল্লাহর জান্নাতে যাওয়া তেমনিভাবে অসম্ভব, কোনো দিনও সম্ভব নয়। এই জন্য দিনই ভাইরা আমার, শিরক মুক্ত জীবন যাপন করেন, আল্লাহর তাওহীদকে আঁকড়িয়ে ধরেন। আখলেস দীনাক, আপনার দিনটাকে খালেস করেন। ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কোরবানির যে গরু কিনবেন, কার জন্য কিনবেন? কোরবানির গরু যে জবাই করবেন, কার জন্য করবেন? কোরবানির গরুর যে গোস্ত বন্টন করবেন, কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। মোটা তাজা সুন্দর ঢকের দেখে কোরবানির গরু কিনবেন। হ্যাঁ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কেনার সময় ভালো করে দেখে কিনবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো সুন্দর জিনিসকে কবুল করেন, পবিত্র জিনিসকে কবুল করেন। হালাল টাকা দিয়ে কিনবেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কবুল করবেন না। সুদের টাকা দিয়ে কোরবানি হবে? চুরির টাকা দিয়ে কোরবানি হবে? পরের হক নষ্ট করে কোরবানি হবে? হবে না। এজন্য সম্পূর্ণ টোটাল হালাল লাগবে। ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবুহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদি। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, হালাল এবং হারামের মাঝখানে একটা আছে যেটা হচ্ছে সন্দেহাতীত জিনিস, এটাও কবুল করা যায়, এটাও আপনি ব্যবহার করতে পারবেন না। সন্দেহ ত্যাগ করতে হবে, সন্দেহ মুক্ত জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতা মার্জনা করুন। আমাদের কোরবানিকে যাতে করে আল্লাহর জন্য দিতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর পরিবর্তন করে দেন, আপনার তাওহীদকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করেন, শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহর জন্য, আল্লাহ আপনার জন্য সালাত আদায় করার তৌফিক দান করেন, আপনার জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আপনার জন্য বেঁচে থাকার তৌফিক দান করেন, আপনার জন্য জীবন দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের মধ্যে যারা হজে গিয়েছেন তাদের হজ কবুল করেন, তাদেরকে সহি সালামতে আবার দেশে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীদের হজ কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানিকারীদের কোরবানি কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফ্যাক্টরিকে কবুল করেন।